তিন ধরনের পেশেন্টের স্ট্রোক হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। নাম্বার ওয়ান হলো যাদের প্রেশার অনেক বেশি থাকে, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান, হঠাৎ করে প্রেশারের ওষুধ নিয়মিত খাওয়া বন্ধ করেছেন, প্রেশার খুব বেশি হয়েছে এবং সেখান থেকে মাথার ভেতরে কোনো একটা রক্তবাহ হঠাৎ করে ফেটে গিয়ে সেখান থেকে খানিকটা রক্ত মাথার ব্রেনের মধ্যে বেরিয়ে পড়েছে। এইটাকে আমরা বলি ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ এবং এর জন্য কিন্তু স্ট্রোক সব থেকে বেশি হয়। নাম্বার টু হলো যাদের সুগার আছে তাদের তাদের কি হয়, কোলেস্টেরল এবং সুগার এই দুটোর জন্যই আমাদের যে ধমনীগুলো থাকে সেই ধমনীগুলোর মধ্যে রক্ত সঞ্চালন কম হতে শুরু করে। তার কারণ হচ্ছে ওর ভেতরে একটা কোলেস্টেরলের লেয়ার তৈরি হয়, যেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। অ্যাথেরোস্ক্লেরোসিস থাকার জন্য প্রচণ্ড বেশি পরিমাণে রক্ত চাপ দিয়ে ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করে এবং কয়েকটা অংশে ব্লক পুরোপুরি থাকার জন্য তার পরবর্তী যে অংশ সেই অংশে আর ব্লাড সাপ্লাই হতে পারে না ব্লকেজের জন্য। তাই এইখানে তৈরি হয় হচ্ছে আমাদের ইসচেমিক সিভিএ, যেটা আমরা খুব বাজেভাবে ট্রিট করতে পারি। তার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে অর্গান ড্যামেজ হয়, বেশ কিছু ব্রেনের বেশ কিছু জায়গায় রক্ত সঞ্চালন না হওয়ার জন্য নিচের দিকের বেশ কিছু অর্গানের ভালো রকম সার চলে যায় বা সেখানে কোনো রকম সেন্স থাকছে না বা মোটরস যে কাজগুলো যেগুলো মাসেলের অ্যাক্টিভিটি সেগুলো চলে যায়। আরেকটা কারণ হলো যাদের অ্যারিথমিয়া চলে, মানে কার্ডিয়াক অ্যারিথমিয়া বা এট্রিয়াল ফিব্রিলেশন চলার জন্য কখনো কখনো দেখা যায় যে একটা ক্লট ডিসলজ করে। এই একই কারণে ইসচেমিক সিভিএ হয় এবং মাথার ভেতরে রক্ত সঞ্চালন খানিকটা অংশে বন্ধ হয়। এই তিনটে হচ্ছে মেইন কারণ যেখানে কিন্তু আমাদের স্ট্রোক হওয়ার চান্স সব থেকে বেশি।